নমস্কার, আমি টিয়া। আমার নতুন একটা ব্লগে স্বাগত। বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, এখন প্রায় 7টা, সাড়ে 7টার মতন বাজে। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো। আমার ব্লগটা খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। এই যে দেখো, আমি কি দেখাচ্ছি বলো তো। আর এই যে এটা তোমরা হয়তো ভাবছো এটা আবার কি, এটা আবার নেট দিয়ে ঘেরা, এই কালো একটা পেপার দেওয়া আছে। আজকে আমি তোমাদের কাছে একটা ভালো ভিডিও শেয়ার করবো। কি বলো তো, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরাই বুঝে গেছে আজকে আমি কি শেয়ার করবো। তাই বলেই ফেলি, আজকে আমি আমার এই ছোট ছোট হাঁসগুলোর কয়েকটা ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে। কারণ অনেক দিন হয়েছে তোমাদের দেখেছি, সেই প্রথমে যখন ছোট ছোট ছিল তখনই তোমাদের দেখিয়েছিলাম। এখন তো বড় হয়ে গেছে, কীরকম হলো, বড় কত বড় হলো, তাই একটা তোমাদের সঙ্গে একটা গল্পও করব আর ভিডিওটাও দেখাবো তোমাদেরকে। চলো বলতে থাকি। এই যে দেখালাম তোমাদের, এই যে কালো রঙের এই ঘরটা নেট দিয়ে ঘেরা, এটা হলো হাঁসের ঘর। আর হাঁস সবসময় বেসিক্যালি থাকে এই জলের মধ্যে। তাই বাড়ির কাছে একটা বড় পুকুর আছে, এটা আমাদের পুকুর অবশ্য। দেখো কত বড় একটা পুকুর। তার ওই দিকটাই পানা, ওই দিকটা বাঁশ পেরিয়ে ওই দিকটাও মাঝে মাঝে চলে যায়, কিন্তু আর ওই দিকটায় বাবা এরকম বাঁশটা ফেলে রেখেছে বলে ওই দিকে যে কচুরি ছোট ছোট হ্রদগুলো এইদিকে আসে। অনেকে হয়তো এই হ্রদটাকে কচুরিপানা নামে চেনো। এই হ্রদের আবার অনেক জাত আছে, মানে বিভিন্ন রকমের আছে। এটা হলো আমরা হ্রদ বলি কচুরিপানা, এর থেকে ছোট ছোট হয়। তারপরে আরও একটা হ্রদ আছে সাদা সাদা, মানে সাদা মতলব নয়, সবুজ সবুজ একবারে ছোট ছোট, মানে কি মানে কোনো একটা জিনিসের মতো, তিল সরষার মতো এরকম ছোট ছোট, এইভাবে ছোট ছোট। দেখো কি সুন্দর আমার হাঁসগুলো এখন বড় হয়ে গেছে। 5টা মাদি, 5টা নর মুরগি, নর মুরগি বলে ফেললাম, সরি। 5টা নর, 5টা মাদি, এখানে আছে মোট 10টা হাঁস। দেখো এই যে ছেলে হাঁসগুলো কি সুন্দর কালো আর সাদা ছাই কালারের মতো আছে। আর পুরো মেয়ে হাঁসগুলো পুরো ছাই কালার। আর দেখো ছেলে হাঁসগুলোর কি সুন্দর, মানে কি ডিজাইন যেন কত সুন্দর কেউ এঁকেছে বসে বসে, খুব সুন্দর কুইট। চলো আরো পাশ থেকে তোমাদেরকে দেখালাম, জল থেকে পাশ থেকে দেখানো যাক। এইখানে হচ্ছে একটা খড়ের গাদা, কারণ তোমরা তো জানো আমার বাড়িতে গরু আছে। তাই গরুর জন্য তো যাদের বাড়িতে গরু থাকবে তাদের বাড়িতে তো খড়ের গাদা থাকবে। আর খড়ের গাদায় তো অনেক ধান থাকে। সেই ধান, মানে এই যে খড়ের গাদায় যে খড়ের খড়ের যে ধানটা থাকে, সেগুলো তো অনেক দিন হয়ে গেলে খুলে পড়ে যায়। তাই তারা সেই খুলে পড়া ধানগুলোকে দেখো এইভাবে মুখ ঢুকিয়ে খুঁজে বেড়াচ্ছে। এরা হলো হাঁস, এরাও তো একটা জীব না? তাদেরও খাবারের জন্য যতই আমরা খাবার দিই বাড়িতে, যতই কিছু করি, তবু তারা নিজের মতো করে ঘুরে বেড়াবে, নিজের মতো করে খাবে। এটাই তো তাদের অভ্যাস। তুমি ওকে যতই যাই দাও, তবু তারা তার নিজের মতো করে নিজের মতন বেড়াবে, ঘোরাবে। আমি ওদিক থেকে ওদিকে আসছি, ওদিক থেকে ওদিকে আসছি, শুধু দুষ্টুমি করছে। আর দেখো এরা এখন জল থেকে উঠে বসছে না একটু, এই জন্য চুপচাপ আছে। তাই তোমাদের হাঁসের একটা ফটো দিয়ে দিলাম, দেখো। আর একটা ভালো গুড নিউজ, দেখো এখন আমার বাড়িতে হাঁস ডিম দিচ্ছে। তাই মা ডিমের রান্না করবে, তাই তোমাদেরকেও দেখালাম। দেখো কতগুলো ডিম, মাই গড! কাদের কাদের বাড়িতে হাঁস পুষো কমেন্ট করে জানিও তো। আমার বাড়িতে তো, আমরা তো গ্রামে থাকি, তার জন্যই হাঁস পালন করি, গরু পালন করি, ছাগল পালন করি, বিভিন্ন রকম যার যার যেরকম বাড়িতে। কিন্তু আমার বাড়িতে শুধু একটা গরু আর ছাগল, গরু আর হাঁস রাখি। অনেকেও আবার খারাপ মন্তব্য করতে পারো, বাবা গরু হাঁস এইসব রাখে বলে বলতে হচ্ছে। কারণ এটা আমাদের, মানে কি, এটা একটা বাড়ির জিনিস। এই যে আমরা ডিমটা কিনে খেতাম, এটা যখন আমি বাড়িতে ডিমটা আমি পাচ্ছি কোনো জিনিসকে পালন পোষণ করি, যেমন দুধটা, গরুটাকে পালন পোষণ করছি বলে দুধটা আমি পাচ্ছি। এটা একটা নিজের একটা জিনিস, আর একটা কারু কাছ থেকে কিনে রাখা অনেক ডিফারেন্ট থাকে। কারণ
কত কি ভেজাল টেজাল থাকে, এটা আমাদের কোনো ভেজাল টেজাল নেই। এই দেখো আমার বাড়ির মন্দিরটা, আর দেখো এই জন্য আমার গোলাপ গাছে গোলাপ ফুটা শুরু হয়ে গেছে, তার জন্য একটু মাটিটা খুশিয়ে নেওয়া হয়েছে। এই দেখো একটা গোলাপ অলরেডি ফুটে গেছে, আর কুঁড়িগুলো চলে এসছে দেখো। আর এইখানে একটা ছোট ফুলের গাছ। এই যে মন্দিরটা কতবার যে মানে ষাঁড় এসে ভেঙেছে বলার নেই, তাও ঠিক করতে হয়েছে, কারণ মন্দির তো। আমাদের হাঁস ভাইগুলো ওদিক থেকে ওদিকে চলে এলো, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এরা তো অন্য কোনো জীবের মতন তো আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারবে না, অন্য কিছু করতে পারে না। এদেরা বর্তমানে এদিক থেকে সেদিক, সেদিক থেকে আরও তো ভিডিও করছি দেখে নিয়েছে। এই দেখ কোন দিকে যাবে এরা খুঁজেই যাচ্ছে না। বন্ধুরা, গ্রামের কিন্তু মানুষরা অনেক কিছু পালন পোষণ করে, যেরকম গরু, ছাগল, হাঁস, মুরগি, খরগোশ, পাখি, কুকুর। তোমরাও তো অনেক কিছু পালন করো, কিন্তু এরকম খোলামেলা পরিবেশে তোমরাও রাখতে পারো না। যারা শহরে থাকে তাদের কথা বলছি, কিন্তু যারা গ্রামে থাকে তারা তো সব কিছুই করতে পারে। যেমন টাটকা শাক সবজি সব কিছু খেতেও পারে, নিজের মতো করে ঘুরে বেড়াতে পারে, প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারে। তার জন্য আমরাও গ্রামে থাকি বলে এত কিছু অনুভব করতে পারি। তোমরা আবার অনেকে মাইন্ড করো গ্রামে থাকো বলে ঢং করে এটা বলতে হয় এমন করে, কিন্তু আমার ওটা করার নেই। আমি ভিডিও করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি ঢং তো করবো তোমাদের সঙ্গে, ঢং না করলে হয়? দেখো হাঁসগুলো কি সুন্দর লাগছে, কুইট পুরো হেভি হেভি। দেখো এই যে হাঁসের ঘরটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই চলো। এই যে হাঁসের ঘরটা লোহার তার দিয়ে নিচে মেঝেটা ঢালাই করে দেওয়া আছে। আর ওরা বেরিয়ে গেলে ওই যদি অপরিষ্কার থাকে ওটাকে পাইপ জল দিয়ে ধুয়ে দেওয়া হয়, পাইপের জল দিয়ে ধুয়ে দিলে আবার পরিষ্কার হয়ে যায়। আর এই যে দেখো দরজাটাকে বন্ধ করে দিব বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম, দরজাটা বন্ধ করিয়ে। দেখো এদিক থেকে আমি চলে এসেছি, যে আমাদের এই সাইডে মাছ গাছ আছে, এরা আবার এই দিকে চলে এসছে। দেখো কি অবস্থা, কোনো বর্তমানে একটুও কোনো জায়গায় বসে না, আর বসবে কি করে? ওরা তো এই টাইপের মানুষ। হাঁস কি আর কখনো বসে থাকে? ওই দেখো ওইদিকে পালিয়ে গেছিল দুটো হাঁস, তাদের দল হারিয়ে গেছিল, দল থেকে যেন আবার চলে এলো। দেখো আমি ভিডিও করছি বলে বন্ধুরা দেখো গলা তুলে বলছে প্যাঁক 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 প্যাঁক। দেখো হাঁসের ডাক প্যাঁক প্যাঁক কি হয়, আমি তাই তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম। দেখো আর এরা এই যে এখানে ছোট ছোট পোকা টোকা থাকে, ও বিভিন্ন রকমের পোকা খড়ের গাদাতে থাকে, এরাও সেগুলোও খাচ্ছে। আর ধান আছে নাকি খাচ্ছে। এবার তো আমাদের মাঠে ধান ওঠার সময় হয়ে গেল, এদের আর ধান খাওয়ার কোনো অসুবিধা হবে না। ধান খেলে ভালো, মানে হাঁস তো ধানই বেশি পছন্দ করে। ছোটোবেলায় এদেরও হলো হাঁসের খাদ্য পাওয়া যায়, তখন ছোটোবেলায় হাঁসের খাদ্য দিয়ে এদেরকে পালন করা হয়েছে। এখন বড় হয়ে গেছে বলে এদেরকে ভাত তুষ বিভিন্ন কিছু দিতে পারে, দিলে এরা খায় বেশি। আর ব্লগটা বড় করো না। ওকে বন্ধুরা, ভালো থেকো, টাটা।